এখন যাচ্ছি নোয়াখালীতে, সেখানে আছেন আমাদের সহকর্মী দেওয়ান গিয়াস চৌধুরী। গিয়াস, আপনি তো নোয়াখালীতে আছেন, তো সেখানে বন্যায় ফসলি জমি এবং মাছে ঘেরের কি অবস্থা? রাইকা, আমরা ফেনী থেকে আমাদের সহকর্মীর কাছ থেকে যেভাবে শুনছিলাম যে এখনো বিভিন্ন জায়গায় মানুষ পানিবন্দী হয়ে আছেন, এখনো অনেককেই উদ্ধার করা যায়নি। তো রাইকা, আমি গত কালকে থেকে কুমিল্লা এবং নোয়াখালীর বেশ কিছু এলাকা দেখেছি এবং আমি আজকে সকালে কুমিল্লা থেকে নোয়াখালী হয়ে ফেনী যাব। তো যতদূর দৃষ্টি যায় শুধু সব জায়গায় পানি আর পানি। শুধু যে মূল যে সড়কটি আছে সেটি ছাড়া এখানে যে গ্রামীণ সড়ক আছে, এখানে যে ঘরবাড়ি আছে, মসজিদ আছে, শিক্ষা প্রতিষ্ঠান আছে, মন্দির আছে, সবকিছুই পানির নিচে তলিয়ে আছে। তো আপনারা দেখছেন আমার পিছনে যে এরকম এখানে একটি যে মাছের ঘের আছে, এখানে মাছ চাষ করছিলেন মানুষ। কিন্তু একইভাবে আমি মানুষ যেটি বলছেন তাদের লক্ষ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে এবং প্রায় এই 3 উপজেলা ফেনী, কুমিল্লা এবং নোয়াখালীতে প্রায় কয়েক কোটি টাকার মাছ তারা ভেসে গেছে এবং যারা স্থানীয় উদ্যোক্তা আছেন তারা অনেকটাই হতাশ হয়ে পড়েছেন। রাইকা, আমি যদি আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, এখন পর্যন্ত এই এলাকার মানুষজন ঘরে ঘরে মানুষ পানিবন্দী হয়ে আছেন এবং মানুষ কেউ বের হতে পারছে না। কেউ যদি একটা খাবারের গাড়ি নিয়ে আসে, শুকনো খাবার নিয়ে আসে, ধনী গরিব সব মানুষ কিন্তু হাত পাচ্ছেন, হয়তো তাদের প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। এবং আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি বলছেন, ত্রাণবাহী অনেক গাড়ি আছে কিন্তু এটা সদর যে কোনো উপজেলা কিংবা সদর জেলা শহরেই তারা ত্রাণ দিয়ে চলে যান, কিন্তু যে দূরবর্তী যে জায়গাগুলি আছে, গ্রাম আছে। জানছিলাম নোয়াখালীর বন্যা পরিস্থিতির খবর।